ছাত্রছাত্রীরা তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অতিথির জন্য মাছ পাঠের আজকের প্রশ্নোত্তরটি আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মলয় মাথায় কি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন? উত্তরটি হবে, মলয় মাথায় টোঙ্কা বা মাথাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। কাহিনীটিতে উল্লিখিত কয়েকটি মাছের নাম আছে এবং কি কি? কাহিনীটিতে 3টি মাছের নাম আছে, শোল, বোয়াল ও পুঁটি। গ, মলয় মনে কি আশা নিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন? একটি শোল মাছ বা বোয়াল ধরার আশা নিয়ে গিয়েছিলেন। ঘ, মলয় তার বড়শি দিয়ে কয়টি পুঁটি মাছ ধরতে পেরেছিলেন? উত্তর, মলয় তার বড়শি দিয়ে 11টি পুঁটি মাছ ধরতে পেরেছিলেন। বকগুলো কিসের অপেক্ষায় ছিল? বক দুটো খালুইয়ের মাছগুলি খাওয়ার অপেক্ষায় ছিল। 2 নম্বর, নিচের শব্দগুলোর সঙ্গে অর্থ মিলিয়ে দাও। মাথাল হবে অর্থ বাঁশের তৈরি এক ধরনের টুপি। খালুই হবে মাছ রাখার বেতের বা বাঁশের তৈরি পাত্র। বড়শি হবে মাছ ধরার সরঞ্জাম। টোপ হবে মাছের খাদ্য যা দিয়ে মাছ ধরা হয়। খ নম্বর, বাক্য রচনা করো। বিল অতিথি বড়শি দিয়ে। তো বিল দিয়ে বাক্য রচনা হবে, আসামের রাজ্যে অসংখ্য খাল বিল আছে। অতিথি, আমাদের বাড়িতে গতকাল 2 জন অতিথি এসেছিলেন। বড়শি, বড়শি দিয়ে সবাই মাছ ধরতে পারে না। 3 নম্বরে ক, নিচের বাক্যগুলো রেখাঙ্কিত শব্দগুলো মনোযোগ দিয়ে দেখো এবং যুক্তাক্ষর কীভাবে গঠিত হয়েছে এসো দেখে নিই। প্রকাণ্ড একটি মাছ পাওয়ার আশায় বড়শি হাতে মলয় সেখানে বসেই রইলেন। দূরে কোথাও বেজে ওঠা ঘণ্টার ধ্বনি শুনে মলয় জেগে উঠলেন। তো এখানে দুটো শব্দ আছে, প্রকাণ্ড আর ঘণ্টা। এই দুটোর মধ্যে যুক্তাক্ষর বর্ণ আছে। প্রকাণ্ড বানানে মদিনা ন যুগ ড, তারপরে ঘন্টার মধ্যে আছে দেখো যুক্তাক্ষর বর্ণ মদিনা ন যুগ ট। আর এটা দিয়ে কি হবে, মদিনা নয়টায় এ ঘন্টা হবে। আরও অনেক কিছু তোমরা শব্দ বানাতে পারো। 4 নম্বর, বাক্য সাজিয়ে লেখো। কি হবে, আমি আপেল কিনেছি, তুমি আপেল কিনেছ। আমি সঙ্গে আপেল যোগ করে তারপরে এখানে একটা তোমরা নিয়ে নেবে, যেমন আমি আপেল কিনেছি। এই 3টা শব্দ যোগ করলে একটা বাক্য হবে। আমি আপেল কিনেছি। সেইভাবে তোমরা এটার সঙ্গে আপেলটা যোগ করে তারপরে এদিকের শব্দ তোমরা নিয়ে নেবে। তারপরটা হবে, তুমি আপেল কিনেছ, আমি আপেল কিনেছি, আপনি আপেল কিনেছেন, তুই আপেল কিনেছিস, তিনি আপেল কিনেছেন। তারপরে বড়শি দিয়ে, মলয় বড়শি দিয়ে মাছ ধরছেন, আমি বড়শি দিয়ে মাছ ধরছি, তুমি বড়শি দিয়ে মাছ ধরছো। তারপরটি হবে বল, আমি বল খেলি, তোমরা বল খেলো, ওরা বল খেলে। 5 নম্বরটি হবে, পাঠে প্রাপ্ত 3টি মাছ ছাড়া আর কি কি মাছের নাম জানা আছে লেখো এবং আঁশযুক্ত ও আঁশহীন হিসেবে ভাগ করে নিচে লিখো। প্রথমটি দেওয়া আছে মাছের নাম, তারপরে আঁশযুক্ত, তারপরে আঁশহীন। তো রুই মাছের আঁশ আছে, তাই আঁশযুক্ত কোটায় তোমরা শুদ্ধ উত্তর দেবে। তারপরে মাগুর মাছে তোমরা আঁশহীন দেবে। কাতলা মাছের আঁশ আছে, তো তোমরা আঁশযুক্ত স্থানে টিক দেবে। তারপরে 7 নম্বর, নিচের অংশটি পড়ো এবং অপর পৃষ্ঠায় থাকা প্রশ্নগুলোর উত্তর দাও। তো 7 নম্বরের প্রশ্ন উত্তরটি, খাদ্য তালিকা অনুযায়ী আজকের খাদ্য কী ছিল? সবুজ শাকসবজি ও ডাল। রাঁধুনি কোথা থেকে শাকসবজি এনে রান্না করেছেন? রাঁধুনি সবজি বাগান থেকে শাকসবজি এনে রান্না করেছেন। রাঁধুনি সেখান থেকে কি কি সবজি তুলে এনেছিলেন? উত্তরটি হবে, সেখান থেকে পুঁইশাক, ভেন্ডি ও ধুন্দুল তুলে এনেছিলেন।
ছাত্রছাত্রীরা কেন রোদে বসে খাওয়ার কথা আলোচনা করছিল? কারণ খুব ঠান্ডা পড়েছে, শীত করছে, তাই তারা রোদে বসে যাওয়ার কথা আলোচনা করছেন। ওরা বিজ্ঞানের শিক্ষককে কী জিজ্ঞেস করবে বলে স্থির করছিল? ওরা বিজ্ঞানের শিক্ষককে ক্যালোরি শব্দের অর্থ জিজ্ঞেস করবে বলে স্থির করেছিল।